ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নিহত হওয়ার ইঙ্গিত এবার জোরে সরে দিচ্ছে খোদ ইসরায়েলের মিত্রদেশ আমেরিকার বিখ্যাত ব্যক্তিরা। দীর্ঘদিন জনসাধারণের সামনে হাজির না হওয়া ভাইরাল ভিডিওর বিভ্রান্তিকর ফ্রেম আর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া নানা পোস্ট মিলিয়ে তীব্র হয়ে উঠেছে বিতর্ক। এমন পরিস্থিতিতে নেতানিয়াহুর খোঁজ শুরু করেছেন খোদ মার্কিন কর্মকর্তারা। কোথায় আছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী, নিরাপদ আছেন কি, এই প্রশ্নই এখন আন্তর্জাতিক মনোযোগের কেন্দ্রবিন্দু। গুজব, সন্দেহ ও আতঙ্কের এই ঢেউ মধ্যপ্রাচ্যের রাজনৈতিক আকাশে ঝড় তুলেছে। নেতানিয়াহুর জীবন ও অবস্থানকে ঘিরে এখন তৈরি হয়েছে এক নাটকীয় অদৃশ্য যুদ্ধক্ষেত্র। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মৃত্যু নিয়ে চলছে গুঞ্জন, যা তীব্র বিতর্ক সৃষ্টি করেছে আন্তর্জাতিক মিডিয়ায়। কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় চলছে প্রশ্ন, নেতানিয়াহু কি বেঁচে আছেন নাকি মারা গেছেন? এই আবহে ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, নেতানিয়াহুর বেঁচে থাকা নিয়ে সংশয় প্রকাশ করেছেন আমেরিকান রাজনৈতিক ব্যক্তিত্ব জ্যাকসন হিঙ্কল। তিনি তার এক্স অ্যাকাউন্টে নেতানিয়াহুর ছেলে ইয়ারকে সম্বোধন করে একটি বার্তা পোস্ট করেছেন। সেই পোস্টে নেতানিয়াহু মারা গেছেন কিনা তা ইয়ারের কাছে জানতে চান তিনি। বিশ্লেষকরা বলছেন, এই পোস্টের মাধ্যমে ইসরায়েলি প্রধানমন্ত্রী ও তার পরিবারের নিরাপত্তা নিয়ে বিতর্ক উস্কে দিয়েছেন জ্যাকসন হিঙ্কল। ইসরায়েলি প্রধানমন্ত্রীকে দীর্ঘদিন জনসম্মুখে না দেখায় বেড়েছে সন্দেহের তীব্রতা, বিশেষ করে তার সর্বশেষ ভিডিওটি, যা অনেকের দাবি অনুযায়ী কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা হয়েছে। ভিডিওটিতে নেতানিয়াহুর হাতে 6টি আঙ্গুল দেখা গেছে বলে অনেক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী দাবি করেছেন। এই একক ফ্রেম থেকেই ভাইরাল গুজব ছড়িয়ে পড়েছে যে নেতানিয়াহু মারা গেছেন। ভিডিওটি ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে চলমান সংঘাতের সময় প্রকাশিত হয়। এক্স প্ল্যাটফর্মে ভাইরাল হওয়া পোস্টগুলোতে এমন দাবি করা হয় যে ইসরায়েলি প্রধানমন্ত্রীর অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পরবর্তীতে ওই বার্তা মুছে ফেলা হয়েছে। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, নেতানিয়াহু এখনও জীবিত এবং স্বাভাবিকভাবে দায়িত্ব পালন করছেন। এরই মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রীকে লক্ষ্যবস্তু করার স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে ইরান। তেহরান জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে নেতানিয়াহুকে হত্যার পরিকল্পনা বাস্তবায়নের পথে অগ্রসর হচ্ছে তারা। ইরানি গণমাধ্যমে প্রকাশিত আইআরজিসির এক বিবৃতিতে নেতানিয়াহুকে শিশু হত্যাকারী অপরাধী হিসেবে আখ্যায়িত করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, যদি এই অপরাধী বেঁচে থাকে তবে পূর্ণ শক্তি দিয়ে তাকে ধাওয়া করে হত্যার চেষ্টা অব্যাহত রাখবে আইআরজিসি। রায়হান কবির, শুভ্র, ৭১।